সো বন্ধুরা, এটা হলো ট্রিগার আল্ট্রাবার্ড N1 নিও। আমি এই আল্ট্রাবার্ডটা নিয়েছি মাত্র 569 টাকায়। মাঝে মাঝে এর দাম 20-30 টাকার মতো আপ ডাউন হতে থাকে, তবে 600 টাকার মধ্যে ভালোভাবেই পেয়ে যাবে। এই আল্ট্রাবার্ডটা 7 দিনের ওপর কন্টিনিউ ব্যবহার করছি। এই আল্ট্রাবার্ডটার মধ্যে প্রিমিয়াম ফিনিশ ডিজাইন, লো ফ্রিকোয়েন্সি গেমিং মোড, IP4X এবং টাচ কন্ট্রোল এর মতো আরও অনেক কিছু ফিচার্স থাকছে এই আল্ট্রাবার্ডটার মধ্যে। এই আল্ট্রাবার্ডটা 7 দিন কন্টিনিউ ব্যবহার করে আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সব কিছুই জানাবো। আর 600 টাকার মধ্যে এই আল্ট্রাবার্ডটা তোমাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা সব কিছুই জানাবো আজকের এই ভিডিওর মধ্যে। বক্সের প্রথমে ডিজাইনের ফটো এবং বক্সের পিছনে এই আল্ট্রাবার্ডসের বেশ কিছু ফিচার্স মেনশন করা আছে। বক্সটা খুললেই প্রথমেই দেখতে পাবে, প্রথমেই একটা কিউআর কোড দেখতে পাবে। এই কিউআর কোডটা স্ক্যান করলেই দেখিয়ে দেবে কেমন করে ব্যবহার করতে হয়। তারপরে 1 বছরের ওয়ারেন্টির পেপার দেখতে হবে, তা ভালো। তারপরেই আসল জিনিসটা, যেটার জন্যই এত সব কিছু। তারপরে কিছু রাবার পাবে এবং তার সঙ্গে চার্জের জন্য কেবল দেখতে পাবে, টাইপ সি চার্জিংয়ের সাপোর্টের সঙ্গে। এই সবগুলি পাবে বক্সের মধ্যে। প্রথমেই বলবো ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে। আমি বলবো এই দাম অনুযায়ী একটা ভালো ডিজাইন দেখতে পাবে। দেখে খুব বেশি প্রিমিয়াম ডিজাইন বলেও মনে হয় না, খুব কম দামেরও ইয়ারবাডস দেখে মনে হয় না। একদম এভারেজ ডিজাইন বলবো, না কম দামি না বেশি দামি। এবং ডিজাইনের মধ্যে গ্লসি ফিনিশ ডিজাইন দেখতে হবে। ট্রিগারের সাইনটা প্রথমেই দেখতে হবে। তবে কন্টিনিউ ব্যবহার করার পর এয়ারবাডসের কেসের ওপরে বেশ ভালো রকমের স্ক্র্যাচ দেখতে পাবে, যেমনটা দেখতেই পাচ্ছ। ওজনের দিক থেকে 30 গ্রামের ওজন দেখতে পাবে। হাতে ধরে লাইট ওয়েট ফিল পাবে। আমি যেটা বুঝলাম, হাতে ধরে বেশ ভালো রকমের গ্রিপ পাওয়া যাচ্ছে। এই ইয়ারবাডসটার মধ্যে বেশ কিছু কালারের অপশন দেখতে পাবে। এই কালারগুলি দেখে আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগছে, যেমন এই কালারটা আমার ভালো লেগেছিল। কালার অপশনের দিক থেকে তোমাদের জন্য বেশ কিছু অপশন থাকছে। হাতের মধ্যে নিয়ে বা কানের মধ্যে নিয়ে বুঝতেই পারবে না যে কোনো কিছু আছে। এর ফলে অনেকক্ষণের জন্য কানের মধ্যে নিয়ে যে কোনো মুভি বা যে কোনো কাজ করতে পারবে অনেকক্ষণ ধরে। এবং এই হেডফোনের কেসের ম্যাগনেটটা বেশ টাইট দেখতে পাবে, এখন বেশ ভালো টাইট দেখতে পাবে। কন্টিনিউ ব্যবহার করার পর আশা করছি ঢিলা হয়ে যাবে। समझ रहे हो ना? ঢিলা হওয়ারই কথা, এখন না হলেও পরে হবে। ইয়ারবাডসের মধ্যেও গ্লোসি ফিনিশ ডিজাইন দেখতে পাবে। এই ইয়ারবাডসের ফিচার্সের মধ্যে পেয়ে যাবে 13mm এর ড্রাইভার। 13mm এর ড্রাইভার থাকার ফলে বেসের মধ্যে হাই ডিপ সাউন্ড শুনতে পাবে। তবে 7 দিন ব্যবহার করে বুঝলাম বেসের কোয়ালিটিটা ডিপ এবং খুব বেশি হাই। এই ইয়ারবাডসের মধ্যে বেস এক্সপেন্ড টেকনোলজি ব্যবহার করেছে। যাদের গানের বেস পছন্দ তাদের জন্য একদম ঠিক হবে এই ইয়ারবাডসটা। এবং নর্মাল সাউন্ড কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক আছে এই দামের মধ্যে। তার সঙ্গে IPX4 রেটিং পাবে। এর ফলে হালকা ফুলকা জলের ছেটা পড়লে কোনো কিছু প্রবলেম দেখা দেবে না। জিম করতে করতে বা ছোটার সময় ঘাম লাগলে কোনো কিছু অসুবিধা হবে না। হালকা ফুলকা বৃষ্টির মধ্যে ভিজলেও কোনো কিছু প্রবলেম দেখা দেবে না এই IPX4 থাকার জন্য। এই ইয়ারবাডসের মধ্যে কত mAh ব্যাটারি আছে সেটা কোথাও মেনশন করা নেই, তবে কোম্পানি জানে যে 40 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দেবে। তবে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো, 1 থেকে 1.5 ঘন্টার চার্জ দিলেই 25 থেকে 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারির সার্ভিস দিয়ে দেবে। এবং ফাস্ট চার্জিংয়েরও সাপোর্ট পেয়ে যাবে। ফাস্ট চার্জিং থাকার ফলে 5 মিনিট চার্জ করলে প্রায় 10 ঘন্টা মতো প্লেব্যাক দিয়ে দেবে। এটা কোম্পানি জানিয়েছে। এই ইয়ারবাডসটা কানে নিয়ে বেশ ভালো রকমের মজা পাবে। কানে একদম ভালোভাবে ফিট হয়ে যাবে। কানে নিয়ে নড়াচড়া করলেও বেশ ভালোভাবে ফিট হয়ে থাকবে, সহজে খুলে পড়বে না। এই দাম হিসাবে এই ইয়ারবাডসের সেন্সারটা মোটামুটি ফাস্ট বলবো, যেটা আমি ব্যবহার করে বুঝছি। আর যদি টাচ কন্ট্রোলটা ইয়ারবাডসের ওপরে দিত তাহলে আর একটু বেশি ভালো হতো। একদম সাইডে দিয়েছে, এর ফলে একটু অসুবিধা হচ্ছে। যদি এই ইয়ারবাডসটা কানে নিয়ে ফোনে কথা বলো, যার সঙ্গে ফোনে কথা বলছো তার কথা তো ক্লিয়ার শুনতে পাবে, কিন্তু ওর কাছে সাউন্ডটা খুব বেশি হাই কোয়ালিটি যাবে না, যেটা আমি টেস্ট করে দেখলাম। এবং এই ইয়ারবাডসের মাইকের মধ্যে ডুয়েল MMS মাইক অ্যান্ড AI টেকনোলজি ব্যবহার করেছে এই ইয়ারবাডসটার মধ্যে। মানে কথা বলার সময় বাইরের এক্সট্রা আওয়াজগুলো একটু কম যায়। গেমিং এর মোডের দিক থেকে লো লেটেন্সি 50 mAh এর গেমিং এর অপশন দেখতে হবে। গেমিং এর সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমি বলবো মোটামুটি ঠিকঠাক আছে। এই দামের মধ্যে এর চেয়ে বেশি কি আশা করা যায়। আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই আল্ট্রাবাডসের ব্লুটুথ কানেক্টের ডিস্টেন্সটা ডিভাইসের থেকে 10 মিটার পর্যন্ত বেশ ভালোভাবে কানেক্ট থাকবে।
আর টাচ সেন্সারটা একটু স্লো দেখতে হবে। আর টাচ সেন্সারটা যদি একটু উপরে দিত, মানে ইয়ারবাডসটার উপরে, তাহলে আরো একটু বেশি সুবিধা হতো। এই 600টার মধ্যে আমি বলবো এই ইয়ারবাডসটা একটা ভালো ইয়ারবাডস হতে পারে তোমাদের জন্য। আর আমি সবার শেষে বলবো 600 টাকার মধ্যে এই দাম অনুযায়ী এই আল্ট্রাবাডসটা বেশ ভালো ধরনের রেটিং দেখতে হবে ফ্লিপকার্টের মধ্যে। আমি বলবো একটা ভালো লুক এবং ভালো বেসের মজা নিতে চাইলে তোমরা নিতে পারো এই আল্ট্রাবাডসটা।